হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ছোট্ট পরিবার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ভোর 4টে, আর এখন আমি মুখ ধুয়ে আসলাম, কারণ আমি এখন রেডি হয়ে যাব। এখন জায়গাটা ভুলে যাচ্ছি, তোমার হচ্ছে কি জায়গাটা, বকখালির উদ্দেশ্যে। তো চলো দেখা, ব্যাগ ট্যাগ সব প্যাক করে রেখেছিলাম, ব্যাগটা সব প্যাক করে রেখেছি। আমার মেয়ে ঘুমাচ্ছে, আর এই যে আমি এই ড্রেসটা পরে যাবো। মিলে যাচ্ছি, অনেক বন্ধুবান্ধব মিলে যাচ্ছি, ফুল এনজয় হবে। তো দেখতে থাকো ভিডিওটা, অনেক মজা হবে। বন্ধুরা, আমরা হচ্ছে কি বেরিয়ে পড়েছি, আর এই যে আমাদের হচ্ছে কি পুরো গ্যাং। এই যে এটা হচ্ছে কি গোইং টু দীঘা, সরি বকখালি। তো হ্যালো ছোট্ট পরিবার, আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই যে আমার জিজু আর আমি ম্যাচিং কাপড় পরেছি, সরি হ্যাঁ কোইন্সিডেন্স, এটা বেরিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ সবাই বেরিয়ে পড়েছে। এরা তিনজন হোয়াইট, আমরা দুজন ব্ল্যাক। এই যে তোরা তিনজন হোয়াইট, আমি, আমার মা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমার বর। তোর দেখো ফুল লুকটা, এই যে আমার মেয়েও রেডি। গ্যাং যাচ্ছে, এটা ওখানে গিয়ে সব গ্যাংগুলো হলাম হিসাবে। পরের হচ্ছে কি যাওয়ার উদ্দেশ্য একটাই, আমার বর লক্ষ্মীকান্তপুরে একটা মেয়ে দেখে এসছে, তাই ও এখন বকখালিতে যাচ্ছে, তার সাথে হানিমুন মানাতে। সেটা ও ডেট করতে, চলে গেছে, সরি তোমরা দেখতে থাকো। আমাদের রাজা ছেলে গড়িয়া স্টেশনে পৌঁছে গিয়েছি বন্ধুরা, আর এই যে আমরা যাচ্ছি ট্রেন ধরতে। তোমরা এই যে দূরে দেখতেই পাচ্ছ গড়িয়া স্টেশন। এই যে আমার দিদি, পিছনে আমাদের সব গ্যাং আসছে, আর ওখানে আমাদের জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে ওই লাইট পোস্টারের কর্নারে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। সাদা কালার বুট পরে আমাদের জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে ওখানটায়। জামাইবাবু আমাদের ঘরের কন্যাটা পেছনে রয়েছে, আমাদের ঘরের জামাইবাবু আর কমলা লেবু ওখানে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুগণ, এরা সবাই ট্রেনে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে তাকাও, হচ্ছে আমাদের দল পুরো, দেখতে পাচ্ছ জামাইবাবু, আর এই যে এটা আমার মেয়ে কামড়াচ্ছে, কামড়া This is for Nepali. ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ নামখানা। কোথায় জায়গাটা? তো নামখানা হচ্ছে নামখানা। দিস নামখানা ইজ ভেরি ডেঞ্জারাস, হ্যাঁ সবাই নাম করে। এই যে সবাই যাচ্ছে। জিজ্ঞাসা করে আমি মজাটা করিয়ে খাওয়াতাম, ও নিজে দিয়ে টেনে খুলে ফেলে দেয়, যত বড় হচ্ছে ঘ্যামনার গাছ হয়ে গেছে, খুলে ফেলে দেয়। আর এসব খুব জিদ্দি আছে, খুব জিদ্দি, মানে বা সামনে দেখো পানি বোতলটা ধরো, গা ধোয়া সাবুন নিয়ে নিত। কি নাওনি অসীমিদি, কি নাওনি অসীমিদি? আমি গামছা নিয়ে এসেছি না, কি নাওনি বলো না, গা ধোবে সাবান টাইমে। আল্লাহ তা করছে। হ্যাঁ সত্যি, কিন্তু আমি খালি বলি কেন মারু খালি যায় না বাচ্চাটার, কেন আমিও খালি ভাবি কেন
ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। রোদের জন্য কিছু নাই, দেখতে পাচ্ছি বকখালি। এই যে এখানে দেখতে পাচ্ছ সব কালু মাদারি গুলো চলে এসছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে কি সমুদ্রের কাছে যাওয়ার জন্য। কিছু বলো তুমি। মাম্মা হাই করো, হাই হাই করে দাও, হাই করে দাও, হাত তুলে হাই করে দাও, হাই করে দাও। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি অন্য মেয়ের দিকে দেখলে তখন বুঝতে পারে। হ্যাঁ জলদি ফোকাস করো। लीजिए बोलिए कुछ बोलिएगा। আমরা এখন এসে গেছি আমাদের সৈখালিতে। আর তারপরে আচ্ছা বকখালিতে। আচ্ছা তারপরে এখানে একটা পাগলা ছেলে আমাদের ডিস্টার্ব করছে অনেক, ছোটওয়ালা। তার নাম কি? টোটোওয়ালা। আর মাওলাদ নাচ এখন এখন আমরা যাচ্ছি কোথায়? গা ধুতে, দীঘাতে, সমুদ্রতে। পুরো চলে যাচ্ছে গাইস। আমরা টোটোয় উঠে গিয়েছি। বন্ধুরা আমরা সমুদ্রে পৌঁছে গিয়েছি। ফাইনালি আমরা সমুদ্রে, এখনো সমুদ্র অনেক দূরে আছে, বাট আমরা এই যে খালি পায়ে চলতে চলতে যাচ্ছি সমুদ্রের দিকে। ইয়ে কি মজা আসছে, সারাটা দেখতে পাচ্ছ। আর মুরাদার কাছাকাছি এই যে এটার উপর দুটো কাপের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আওয়াজটা একদম সেই লাগছে, সেই একদম সমুদ্রের সামনে এসে সেই আওয়াজটা লাগছে। ইয়া কি আরাম হচ্ছে। আমার বড়টা অনেক দূরে আছে, মেয়েকে নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা হেঁটে যাচ্ছি। ইয়ে হেভি লাগছে বন্ধুরা দৃশ্যটা, দেখতে থাকো। আমরা একদম পুরো কাছে চলে এসেছি, এবারে যাচ্ছি সমুদ্রের ধারে। ফাইনালি খুব মজা হচ্ছে, সবাই পিছনে আসছে, ওদেরকে হয়তো তোমরা দেখতেও পাচ্ছ না, বাট আমরা সবার আগে রয়েছি। সমুদ্রের জলে পা দিতে চলেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ইয়ে খুব মজা লাগছে। এই যে বলো কোথায় আছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারিনি, আমার মেয়ে চলে এসেছিলো, কারণ আমার মেয়ে এসেই মাত্র কান্না করছিল সমুদ্রে নামার জন্য। ও এতটা এক্সাইটেড থাকবে আমি ভাবতেও পারিনি, বাট ও সমুদ্রে গিয়ে এতটা এনজয় করেছে, মানে আমি ভেবেছি হয়তো কান্নাকাটি করবে, এনজয় করবে না, আমরাও এনজয় করতে হবে। তাই জন্য আমরা এতবার দীঘার প্ল্যান হয়েছে আমরা ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু এটা দেখে আমি খুবই প্রচণ্ড খুশি হয়েছি যে আমার মেয়ে সমুদ্রে এত এনজয় করেছে। নেক্সট বার দীঘায় যাবো সবাই মিলে, তো দেখবে। রুমটা ছেড়ে দিতে চলেছি, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। নাও দেখো, এটা চারটি পরে দেখো তোমরা,
আমরা এখন রুমটা ছেড়ে দিতে চলেছি আর বেরিয়ে পড়তে চলেছি। আর এই যে আমার মেয়ে, সেটা একটা ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমার মেয়ে বেরোচ্ছে। এটা আমার দিদি। এই যে এটা আমার আরেকটা দিদি, এনার এই যে রেডি ফুল লুক। তো যা বাড়ি 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 না, এখন আমরা যাবো ফটো তুলতে সমুদ্রে, তারপরে যাবো বাড়ি। ফাইনালি বন্ধুরা আমরা রুমটা ছেড়ে দিচ্ছি, একদম ইচ্ছা নেই করতে হবে আজকের এত অবধি। তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি। আবার ফ্লাওয়ার উঠে গেছে এখানে। আসলে আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে হেঁটে হেঁটে। দুবার গাড়ি করে গিয়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওখান থেকে গাড়ি করে সোজা স্টেশনে যাব, তাই জন্য। এই মাঠ থেকে দেখতেই পাচ্ছ আমরা কোন মাঠ ঘাট দিয়ে যাচ্ছি, হচ্ছে কি সমুদ্রের কাছে। এটা শর্টকাট রাস্তা বললো, তো গিয়ে দেখা যাক কতটা শর্টকাট রাস্তা। এই সামনে সুন্দরবন, বলো তোমরা যদি কেউ যেতে যাও তাহলে বলো, আমি সুন্দরবনে টিকিট পাঠিয়ে দেবো তোমাদেরকে। বাঘ ভাল্লুক নেই, তবে ছাঁচড়া এইটুকু বলতে চাই। দেখতেই পাচ্ছ, চলো দেখতে থাকো যাই। বন্ধুরা দেখতেই পাচ্ছ সমুদ্রের দিকে যাচ্ছি, আর এই যে সব খাবারের দোকান এগুলো, আর তোমার ড্রেসেরও দোকান আছে। আর এখানে টোটোগুলো যায়, কোথায় যায়? এখানে আমার দিদিরা, আর এখান থেকে টোটোগুলো সব নামখানা স্টেশনে যায়। আর এখানে সব জামা কাপড়ের দোকান আছে। সোজা চলে গেলে তারপরে গিয়ে তোমাদের সমুদ্র দেখতে পারবে। এখন বেশিক্ষণ না, আর একটুখানি যেতে হবে, কিন্তু আমাদের থেকে কি বলে, আমাদের রুম থেকে সমুদ্রটা অনেকটাই একটু ডিস্টেন্স, অনেকটাই একটু দূর, কারণ সামনাসামনি কোনো পাওয়া যাচ্ছিল না। ক্যাবগুলো দারুণ লাগছে। ওপাশেও দোকান রয়েছে, দেখতে পাচ্ছ সব। এই যে এটা বিকেলবেলার ভিউ সমুদ্রের। দেখো বিকেলবেলা সমুদ্রটা কেমন লাগে, সেই লেভেলে। আর ওখানে দেখছো আমার দিদি জিজু সব ফটো ভিডিও তুলছে। ব্যাগটা খুলে রাখ, হারি তো। থেকে নেমে গিয়েছি, এই যে আমার মেয়ে, ট্রেন চলে যাচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা এখানে ট্রেন থেকে নেমে পড়েছি গড়িয়া স্টেশনে, আর আমরা যাচ্ছি বাড়ির দিকে। তাই এই গড়িয়া স্টেশনে এত ভিড়, আমরা তো এটাই টেনশন করছিলাম যে অটো পাবো কিনা এত রাতে, কিন্তু আমরা অটো পেয়ে গিয়েছিলাম। বেশিক্ষণও লাগেনি, আমরা দাঁড়াতেও হয়নি, আমরা অটো পেয়ে গেছিলাম। এই মল্লিকপাড়ায় আমাদের গল্লি না রাস্তার মধ্যে ঢুকে গিয়েছে অটো থেকে নেমে। আর এই যে যাচ্ছিলাম অন্ধকারে, কারণ মুখই দেখা যাচ্ছিল না, তাও জাস্ট ভিডিওটা এন্ড করানোর জন্য। শরীর এত থকে গিয়েছিলো, তা ওখানেই ভিডিওটা এন্ড করে দিয়েছি। সবাইকে দেখিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।